السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: علماء أمتي كأنبياء بني إسرائيل. وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل: من ذكرت عنده ولم يصل عليه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. إلا الله 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 محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم به أي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے خدا جناب صدر محترم حضرات حاضرین اکرام حضرت طلحہ رضی اللہ تعالی عنہ اسلامیہ মিরগাঁও মাদ্রাসার উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস যারা বইয়ে আল্লাহ মাফ কর্তা করে সাব্যস্ত করছেন এর মধ্যে আমারে আপনারে আল্লাহ শামিল করি আইয়া বইবার তৌফিক দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমরা বানাইছেন গোলামের লাগি আর এই গোলামিটা জমিনও বন্দাবান্দি করব জমিনও করব আর এই জমিনের সময়টাও আল্লাহ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে আর এতদিন তুমি থাকবে এখন জমিনও বন্দায় বান্ধিয়ে আল্লাহর বন্দেগী করব আল্লাহ তার খুব মায়ার বন্দা মায়ের বান্দির লাগে আল্লাহ আখিরাতের জিন্দগিতে শান্তির ঠিকানার জন্য বানায় বন্দেগিতে আল্লাহর কোনো লাভ নাই নাফরমানি করলে আল্লাহর কোনো ক্ষতি হবে লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা لا زد ولا ند ولا حد للمولى الآن كما كان ولم يلقى زوالا الله যেভাবে আছেন ওইভাবেই থাকবা আল্লাহ লাভ করতে না কিন্তু দয়াল আল্লাহ এই বন্দেগীটা একটা মাধ্যম করে দিয়েছেন বন্দার উপরে বান্দির উপরে আল্লাহর পক্ষ থেকে ইনআম আর ইহসান খরচা করিয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে রে বন্দা ও আমার বান্দি তোরে আমি দয়া করে এই সুযোগ দিছি এই জমিনও থাকিয়া তুই আমার বন্দেগী করিয়া আমি আল্লাহর রাজি আর খুশি করিয়া জব্বার করিয়ালো বাটে আসে যা জপার করিয়ালো বাটে আসে যা গেলে সে জিন্দগি ফিরি নায়াসি বোয়া কত আইলা কত গেলা ববের জন্ম লইয়া মাইলে দেখি কোনো মোরা নাইলা ফিরিয়া ভাই হলার বই নকল এই সামান্য সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরেই বন্দা বান্দি যেন আল্লাহরে রাজি আর খুশি করিলায় আমরা আল্লাহরে রাজি খুশি করতাম না নি এই সময়টা হইল আমি জমিন থাকবো আপনিও থাকবা আত্মীয় স্বজন আমার খানদার থাকবা এর এই সময় ওই সক্রাতের টাইম দুজকি হইলে দুজকের নমুনার সামনে তো বলবো আর জন্নতি হইলে বেহেশতের নমুনার সামনে সক্রাত এই সক্রাতের টাইম আই গেলে বন্দা বান্দি জমিনও থাকবা আত্মীয় স্বজন থাকবা শ্বাস আশা যাওয়াও করবো কিন্তু একটা জিনিস বন্দার থেকে বান্দির থেকে খেতে হয়ে যাব গিয়া আল্লাহ ওই জিনিসটা বন্ধ করে দিবা যে এই জিনিসটা আল্লাহ এখন আমারে আপনারে দিছেন এই জিনিসটা হইল ওই যে দয়াল আল্লাহ খন ও বন্দা ও বান্দি তোমার সক্রাত আইবার আগে আগে আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলাও বন্দেগীর মাধ্যমে চাইলাও খয়রাতের মাধ্যমে চাইলাও আমি আল্লাহ তোমারে সব কিছু দিয়া দিব ফাদউনি আস্তাজিব লাকুম আল্লাহ ডাকলে কবুল করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কিন্তু যদি চক্রাতাই হয় আর নাই, আর সময় নেই। কারণ জন্নতি হইলে জন্নত, বেহেশতি হইলে বেহেশতর নমুনার সামনে তো রয়ে যাব। তখন দেখা আর না দেখা কি সমান? আমরা এখন না দেখি বিশ্বাস করছি জন্নত আছে, জাহান্নাম আছে, না দেখি বিশ্বাস করছি। এই না দেখিয়া বিশ্বাস করা আর দেখিয়া বিশ্বাস করা কঠিন কালেও সমান নয়। সুতরাং দল আল্লাহ তার বন্দা বান্দির জমিন রাখিয়া যেই বন্দা যেই বান্দি ওইভাবে না দেখি বিশ্বাস করছে, এর লাগি আল্লাহর পক্ষ থেকে সুযোগ করে দেওয়া হয়েছে রে বন্দা বান্দি, তোমার চোখটা চাইবার আগে আগে আমার কাছে চাইলাও, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। এই সুযোগ এখন আছে। আমি বুঝলাম আল্লাহ আমরা বন্দেগীর লাগি বানাইছে। কথাটা মনে আছে তো? এই বন্দেগীটা কেমনে করবো? আমার মনে যেটা চাইবো ওটুই করবো না, মনে চাইয়া খাবার নাম বন্দেগী না। বন্দেগী এর লাগে আল্লাহ আল্লাহ যুগি যুগে নবী অকল ফাটাইয়া বন্দেগীর নিয়ম শিখাইয়া দিছেন। শেষ জামানার নবী, দুনু জাহানের বাদশা নবী, আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা নবী, এই দয়াল নবীর মাধ্যমে একটা পরিপূর্ণ দিন জমিনবাসীর উপহার দিয়েছেন। পরিপূর্ণ, সুবহানাল্লাহ, পরিপূর্ণ। আচ্ছা, আমরা পরিপূর্ণ ওই গেলে গিয়া আমরা শিক্ষা শেষ হয়ে যায় না, সমাপ্তি যে হয়। তখন আমার শিক্ষা বিভাগ থেকে সার্টিফিকেট দিলে, এই সার্টিফিকেট দেওয়ার পরে আমার কর্মজীবন শুরু। কথা ঠিক না? কর্মজীবন শুরু তখন থেকে, সার্টিফিকেট পাওয়ার পরে, আগে নেই। দয়াল আল্লাহ যুগি যুগে নবী প্রেরণ করিয়া দিন তোরা করি সময় যুগি বন্দা বান্দিরে ওই দিনই শিক্ষা দিসলা, দিনই শিক্ষা দিসলা। কিন্তু দয়াল আল্লাহ এমন এক জাতের জমিন ও ফাটাইবা, যেই জাত আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ, লা ইউমকিনুস সানাউ لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگ توی قصہ مختصر। আল্লাহর পরে এই রুয়ে জমিনের মধ্যে ইজ্জতওয়ালা কোন নাম থাকে, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর এই প্রিয় হাবিবের মাধ্যমে দিন জমিনবাসীর উপহার দিয়া আল্লাহ ঘোষণা দিয়া দিলাইলা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ, দয়াল নবীর মাধ্যমে আল্লাহ ও দ্বীনি শিক্ষার সমাপ্তি ঘোষণা দিলাইলা। এখন এই নবীর মাধ্যমে বন্দারে বান্দিরে ওই সমস্ত জিনিস শিখাইরা, যেই সমস্ত জিনিস বন্দা বান্দির দিলের চাহিদা, বন্দা বান্দির মনের খাহিশ, বন্দা বান্দির মনের খাহিশ, যত বন্দা বান্দির মনের যত খাহিশ দয়াল আল্লাহ তার প্রিয় নবীর মাঝে দিয়া বন্দা বান্দির ওই খাহিশটা জায়েজ পদ্ধতি বন্দেগীর নিয়মটা শিখাইয়া দিলা। সুবহানাল্লাহ, জি, নবীর কাছে দিয়া। নবী শাদী করছিলেন, আসতে মনে করি নবীজির বিবি আসলাম উম্মাহাতুল মুমিনিন, আমরা মুমিন ঘরের মা, দয়াল নবীর বিবি। নবীর আবার বিয়া কিনে ঘুরাইলা। আমরা বিয়ার দরকার আছে না? আমরা শাদীর দরকার আছে। এই দরকারটা তো আর আমরা আনছি না, খেয়ে দিচ্ছেন। সুতরাং দয়াল আল্লাহ
যত ইচ্ছা বন্দারে বান্দিরে দিছেন তার ইচ্ছা প্রয়োগ পদ্ধতিটা যাতে বন্দেগীর মধ্যে দাখিল হয়ে যায়। এর লাগে দয়াল নবীরে জমিনও ফাটাইয়া আমার আপনার ইচ্ছা কিভাবে পুরা করব নবীর ওই ওই নিয়মে ওই পদ্ধতিতে আমরা যখন করবো ওইটা হইব বন্দেগী। আর নবীর পদ্ধতি ছাড়া করলে ওইটার নাম হইব গুনাহ। আমার কথাটা আপনারা কষ্ট লাগে? নবীর নিয়মে আমি শাদী করলাম, এখন আমার বিবি মুহতারামা আমার চাহিদা মেটাইবে, ওই জিনিসটাই যদি শাদীর আগে হয় নাকি না গুনাহ? নাউযুবিল্লাহ। আল্লাহ যখন ইচ্ছা দিছেন ওই ইচ্ছাটা বন্দার বান্দির ইচ্ছা কিভাবে প্রয়োগ করব এই প্রয়োগ পদ্ধতি আল্লাহ দয়াল নবীর মাধ্যমে শিখাইয়া দিছেন। সুবহানাল্লাহ, দয়াল নবীর মাধ্যমে শিখাইয়া দিছেন ওই প্রয়োগ পদ্ধতিটা। তার মানে আমি কইছি বন্দেগীর সামিল হইব যে এটা কথা আমার নয়, আল্লাহ কইরা। সুবহানাল্লাহ, আল্লাহ কইরা ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমি আল্লাহরে খুশি করতে চাও, আমি আল্লাহরে বালা পাও, সকল মানুষের হইয়া আমি আল্লাহরে তোমরা বালা পাও। হ্যাঁ, যদি এই বালা পাওয়াটা সত্যি সত্যি হয় প্রমাণিত করো। আর এই প্রমাণিত করার পদ্ধতি কি দয়াল আল্লাহ জানাইয়া দেন। আমার প্রিয় নবী দুনু জাহানের বাদশা নবী, আমার নবীর পয়রবি তুমি করিলাও, নবীর পথে চলে যাও। ও বান্দা বান্দি, তুমি যদি আমার নবীর পথে চলে যাও তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মায়ের বান্দা বান্দির মাঝে শামিল করে নেব। কার পথে চললে? নবীর পথে। সুবহানাল্লাহ। এখন বন্দেগী কিছু কিছু নিয়ম আল্লাহ হয়েছেন, আর অধিকাংশ নিয়ম পদ্ধতি নবীজির উপরে সারি দিয়েছেন। সুবহানাল্লাহ কই ভাই, দয়াল নবীর মর্যাদা কতখান উপরে দেখলানি। হ্যাঁ, বন্দেগী আল্লাহ আর নবীর উপরে সারি দিন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর শান বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তার প্রিয় নবীর এত বড় শান আল্লাহ বন্দারে বান্দিরে খন্ডে বন্দা, ও আমার বান্দি, তোমরা যদি আমার নবীর কথায় চলে যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা আমার মায়ার বন্দাবাদের মাঝে শামিল হয়ে দিবা। খিলাফে পয়গম্বর कैसे रागुज़ीद कि हरगिज़ बमंजिल न खाद रसीद। আল্লাহ রসুলের বাতায়া তরিকা ব্যতীত মকসুদে মঞ্জিলে পৌঁছা সম্ভব নয়। এখন আমরা যদি আল্লাহর রেজামন্দি হাসিল করতে হয় নবীর পথে চলা লাগবো নি না? নবীর পথে চলতে হইব। এখন দয়াল আল্লাহ তার প্রিয় নবীর শান দুনিয়াবাসীর বুঝাইয়া দিয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর শান এই দয়াল আল্লাহ আগের নবীগুলোরও রোজা দিছিলেন, নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছে। এই কথা আল্লাহ কোরআন পাকে কইরা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা উপরে রোজা ফরজ কুতিবা আলাইকুম, এই কুম কই আমরা উম্মতে মুহাম্মদী রোজা তোমরা উপরে, আর কইরা খালি নয়া না তোমরা উপরে। ও এর আগেও আমি ও উম্মত লড়ে দিছি কেমন কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে হেরার উপরে ফরজ দিছিলাম তোমরা ওই রোজার ফরজ দিলাম। কিন্তু সুবহানাল্লাহ কই ভাই, অত্যন্ত খুশির খবর, কিন্তু আল্লাহ কই তোমরা যে আমি দিলাম তারা রে দিছি রোজা। ও উম্মত মুহাম্মাদী, ওই রোজা যে তোমরা রে আমি দিলাম খেনে দিলাম লাআল্লাকুম
তুফলিহুন। ও উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি মুত্তাকি বনি যাও, এই মুত্তাকি বনবার লাগে আমি আল্লাহ তোমরা রে রোজা দিছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি বলতাম, কেনে বলতাম? আল্লাহ ঘোষণা দিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি কইছি না জান্নাত, ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কইরা আমি ওই মুত্তাকির লাগি জান্নাত বানাইছি। সুতরাং যে কোনো বান্দা, যে কোনো বান্দি যদি ওই জান্নাতে দাখিল হইতে হয়, তাইলে ওই বান্দা বান্দি আগে মুত্তাকি বনা লাগবো, মুত্তাকি বনা লাগবে। এখন দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ উম্মতে মুহাম্মাদীর প্রতি কত বড় দয়াবান, যেটা আগর নবীর উম্মতে দিছেন না, ওটা আমরা আল্লাহ দিয়েছি। দূরে হোক আলহামদুলিল্লাহ। শুধুমাত্র ইজ্জতওয়ালা নবীর উম্মতের কারণে। সুবহানাল্লাহ। জি ভাই, নবীর উম্মত আপনি কইবা বলে হে আল্লাহ আগেও দিছেন, রোজা আগেও দিছেন, আর ওই জাতীয় রোজা আপনারও দিছেন। খালি আমরা এখানে হেরাও তো জি না, আমি কইলাম জি না, হেরা নাই আমরা। আমার দাবিটা কি তার লাগে জানো না? আল্লাহ এখন শাহেরুর, আমি তো জানিয়ে না, আমি তো ইনো আইসি ইলা না, আপনারা কুটুম, আমার বিয়ের বাড়িও মাছ। আহার স্বাভাবিক নাই, আমি ওই অস্বাভাবিক অবস্থায় আইসি বলে বিয়ের বাড়ির মানুষের হইবা, খান্দার মানুষের হইবা বলে তাকে কথা রাখছেন না। আপনার মাদ্রাসা আমরা মাদ্রাসার পারেক বেটায় পড়াই না, তো তাই কইছেন হুজুর এইভাবে দেখুন আলহামদুলিল্লাহ আমি আছি। তো আমি কইছিলাম যে আমি কইছি কুম হইয়া আমরা আগর নবী নাই কেনে নাই। আল্লাহ কইন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন। সুবহানাল্লাহ। রমজান ও মাস, যেই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন। সুতরাং নেকি রয়ে গেছে ওই খোদার, এই রমজান বরকতওয়ালা বলতে কোরআন নাযিল করার বদৌলতে। এই রমজান কোরআন নাযিল করার বদৌলতেই বরকতওয়ালা বলছে। আর কোরআন আল্লাহর কালাম বলে, তোরা ইনজিল জবুর ইতো তো আল্লাহর কালাম। জি কোনো কথা আছে, কোরআন আল্লাহর কালাম, কিন্তু তাওরাত ইনজিল জবুর আল্লাহর কালাম নাই। আল্লাহর কালাম নাই। আল্লাহর ওই ভাষাটা নবীর জবান দিয়া, নবীর ভাষায়, নবীর এরিয়ার ভাষায় আল্লাহ ওটা কিতাবাত হল দিয়েছেন। তাওরাত ইনজিল জবুর আরো যত কিতাবাত হল আল্লাহ দিয়েছেন নবীর ভাষায়, নবীর এরিয়ার ভাষায় আল্লাহ দুটা কিতাব নাযিল করেছেন। কিন্তু দয়াল নবী, প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী রে দয়াল আল্লাহ যখন জমিনবাসীর উপহার দিলা, দয়াল আল্লাহ তার প্রিয় নবীর কাছে আল্লাহর নিজের কালাম অবতীর্ণ করছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নিজের ভাষা আমার নবী আপনার নবীর কাছে অবতীর্ণ করিয়া সারা জাহান রে আল্লাহ বুঝাইয়া দিছেন যে নবীর শান কত বড় উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম আমার নবীর কাছে অবতীর্ণ করেছেন। এখন আল্লাহ হইয়া যে আমি অবতীর্ণ করছি, এই রাজ্যের ফজিলত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস বন্দেগী করিয়া যত নাকি এর চেয়ে বহু বহু গুণ বেশি নাকি আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। ও ওই লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদর রমজানুল মুবারক। আর এই রমজানটা আমরা আগে দিয়া, ঠিক না? 2 মাস আগ থেকে নবীজি কইরা মনে করাইয়া দিরা আল্লাহ মুবারিক লানা ফি রজব শাবান ওয়াল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে সতর্ক করে দিরা, ও আমার উম্মত বল
তোমরা রমজান বন্দেগী করি বলতে কি বলতে হয়, রমজান বন্দেগী করি এবং আল্লাহর নবীর উম্মত হল তোমরা মুক্ত কি বলতে হয়। এর লাগে রমজানে একটু বেশি বেশি করি বন্দেগী করা লাগবো। সুতরাং যদি বেশি বেশি করি বন্দেগী করতে হয়, রমজান খাম যেটা আছে ওটা খাম কিছু কমানি লাগবো। এর লাগে 2 মাস আগ থেকে দয়াল নবী সতর্ক করে দিলা তোরা খাম একটু বেশি বেশি করি করি, রমজানও যাতে তোমরা কম খাম হয় আর এবাদতির সময় বেশি কাটাইতে পারো। এর লাগিয়া দয়াল নবী তরগিব দিরা 2 মাস আগ থেকে। সুবহানাল্লাহ। তো আমরা এই রমজান বন্দেগী করি মুত্তাকি বলতাম, এই নিয়ত আমরা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরার প্রতি দয়াবান, এই দয়াবান আল্লাহ আমরা উম্মতের প্রতি দয়াবান হইয়া আমরা জন্ম তো দিতা করি। আল্লাহ জমিনে অগণিত সুযোগ ভোগ দিচ্ছে। সুবহানাল্লাহ, অগণিত সুযোগ ভোগ। এই সুযোগের মধ্যে একটা সুযোগ এই যে মাদ্রাসা, একটা হইল মাদ্রাসা আপনার ফরজিয়ত আদায়ের একটা মাধ্যম, ফরজিয়ত আদায়ের মাধ্যম। দ্বিতীয়ত হইল যে এই মাদ্রাসার জরিয়ায় অগণিত বান্দি হলে আল্লাহ মাফ করিয়ে উম্মতি বানাই। আমরা আহলে সুন্নাতুল জামাত উলামায়ে দেওবন্দের আকীদা, দয়াল নবী মদিনা শরীফ সশরীরে ঘুমাই আছে। এখন ওই দয়াল নবী মদিনা শরীফ ঘুমো, তাইলে আমরা কিভাবে কি পাইব? হ্যাঁ, আমি যে হয়ে দিচ্ছি ওই যে মাদ্রাসা যেন বলবো ও মাদ্রাসা সম্পর্ক সরাসরি মদিনাতুল মুনাওয়ারার সাথে। ও মাদ্রাসার যারা ফরাইরা এরা ওইলা দয়াল নবীর মেহমান, নবীজির মেহমান। নবীজি মদিনা শরীফ ঘুমন্ত, নবীর মেহমান খাওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু দয়াল আল্লাহ কিছু বন্দার নামে কিছু বান্দির নামে তকদিরও তারা লিখে দিলেছেন, অমুক গ্রামের অমুক মাদ্রাসার খাতিরে আমি আল্লাহ অমুক বন্দারে অমুক বান্দিরে মাফ করিয়া দিব। হ্যাঁ বলে যারা টাকা পয়সা দিরা হেরা পাইবা আর আমরা পাইতাম না। জি না, সব সুবহানাল্লাহ বলবেন, সবে মাফ পাইবার মাধ্যম করে দিচ্ছেন সব। বলে আমি সময়ও দিতাম পারি না, আমি টাকা পয়সাও দিতাম পারি না। যারা পারেন না এরা সুযোগ সুবিধা কিতা। হ্যাঁ, এই মাদ্রাসায় যারা পড়েন, যারা মাদ্রাসায় পড়ান এরা রাস্তা দিয়ে আটিয়া যাননি না যাননি। এরা যখন রাস্তা দিয়ে যান এরার দিকে একবারটা যদি ওই নিয়তে সুবহানাল্লাহ, এরা যদিও বাচ্চান আর যদি গরিব হুজুর, কিন্তু এরা তো দয়াল নবীর মেহমান। এই নবীর মেহমান হইয়া এই ছোট বাচ্চারে হুজুর রে সম্মান আপনি করছেন না, বলকে নবীজির মেহমান হইয়া দয়াল নবীর সম্মান করা হয়ে গেছে। কাল কিয়ামতের দিন অগণিত বান্দা বান্দি হলে আল্লাহ ওই উসিলায় মাফ করে জান্নাতি বানাইয়া দিবা। এই মাদ্রাসায় এটা হইল মাফ পাওয়ার। আর একটা হইল ফরজিয়ত। সুবহানাল্লাহ, ফরজিয়ত বলে ফরজিয়ত কিনা জি আপনার ভাই আমার ভাই একটা জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, খুব আনুষ্ঠানিক ও আহলি নিজে বন্দেগীর মাধ্যমে বাঁচবো এবং দায়িত্ব তোমার উপরে। শুধু তুমি একলা না, তোমার অধীনে যে ছেলে মেয়ে যারা আসলে এরাও তুমি বাঁচাইবার চেষ্টা করো ওই দুর্যোগ থেকে, দুর্যোগের আগুন থেকে। তাইলে একটা দায়িত্ব দিচ্ছেন না আল্লাহ। নবীজি কইরা আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জি, প্রত্যেক রাখালের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এখন ওই বাচ্চান্তরে হিকারিটা ফরজ আপনার উপরে, মেসাবুল উপরে নাই। কথাটা ওরা খেয়াল দেওয়া বলবা যে বাচ্চান্তরে হিকাইটা এই হিকানির ফরজটা আপনার উপরে, মেসাবুল উপরে নাই। হ্যাঁ,
মিয়া সাহেবের উপরে ফরজ তান ছেলেরে তান মেয়েরে পড়াইতে। কিন্তু আমরা মনে করছি এটা মনে হয় মিয়া সাহেব না, মিয়া সাহেব খেলে লাগছে জানো। দয়াল নবী জানাই, দয়াল নবী জানাইয়া দেন আমি তো ঘুমাই থাকবো, কিন্তু এই গুরুর দায়িত্ব, দিনের দায়িত্ব, কিয়ামত পর্যন্ত যেই দিন থাকবো আমি খারা তো দিতাম। নবীজির সামনে মওজুদ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুরুত্বপূর্ণ সাহাবা। এর ব্যাপারে দুইজনের কথা আমি কইলাই। হযরত আবু বকর ব্যাপারে দয়াল নবী কইন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। আল্লাহ ছাড়া আর কেউকে যদি বন্ধু বানানোর প্রয়োজন মনে করতাম তাহলে আবু বকরই বানাইলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান বাড়ছেনি না কমছে? ওমরের ব্যাপারে নবীজি কোন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আবার থাকতো তাইলে উমর ওই নবী হইলানে। সুবহানাল্লাহ। তাইলে উমরের মর্যাদা কমছে না বাড়ছে? বাকি দুই সাহাবী ওইভাবে মর্যাদাশীল। এখন কথা হইল নবীজি যখন ঘুমাইতে মনে করলা এই গুরু দায়িত্ব, নবীজি ইচ্ছা করলে, ও আবু বকর আমি তোমার দিনের ওয়ারিস বানাইয়া গেলাম, ও আমার আমি তোমার দিনের ওয়ারিস বানাইয়া গেলাম, ও আলী আমি তোমার দিনের ওয়ারিস বানাইয়া গেলাম, ও ওসমান আমি তোমার দিনের ওয়ারিস বানাইয়া গেলাম। কিন্তু দয়াল নবী ওই জাতীয় হুকুম না দিয়া বলকে দয়াল নবী আম ভাবে কোন, আমি আমার ওই দিনের ওয়ারিস আলী মখলরে বানাইয়া গেলাম। নবীর উম্মতের আলী মখলরে বানাইয়া গেছে। সেনে আলী মখলরে এর লাগিয়া যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, এই পরিবর্তনশীল দুনিয়াতে যেই যুগে সেইভাবে দিন জমিনে জিন্দা রাখার ব্যবস্থার প্রয়োজন, দয়াল আল্লাহ ওই ব্যবস্থার ফিকির আল্লাহ আলী মখলর দিলের মধ্যে ডালিয়া দে। আলী মখলর দিল ডালিয়া দে। জি হয়, ও আলী মখলর বাবলা একটা গুরুত্বপূর্ণ ফরজিয়ত আদায় উঠতেছে না, যার কারণে নবীর উম্মত হল দুর্লভ করবা, নবীর উম্মত হল দুর্লভ করবা। জি হয়, দয়াল নবীর দিলের মধ্যে নিজের নুরানি বদন মোবারক রক্ত রঞ্জিত হয়ে গেছিল, এরপরেও দয়াল নবী কলিমার দাওয়াত বন্ধ করছেন না। তাইলে বোঝা গেল দয়াল নবী নিজের জান থেকে বেশি উম্মতের ভালোবাসা। ওই দয়াল নবীর লোকে যার যত বেশি সম্পর্ক, এরা দিলের মধ্যে আল্লাহ ওই উম্মতের দরদ ঢুকাইয়া দিন, উম্মতের দরদ ঢুকাইয়া দিন। হায় রে আমার প্রতিবেশী, আমার মায়ের মানুষ, আত্মীয় স্বজন, আয় মুসলমান ভাই, নবীজির উম্মত হল একটা গুরু দায়িত্ব আদায় না করার কারণে দুজকের দিকে যাইবা গিয়া এর লাগিয়া আলিম ওলামা ফিকির করলাম সম্ভব নয়। একটা মানুষ তার ফরজিয়ত আদায় করবার লাগিয়া খাম বন্ধ করিয়া এই ফরজিয়ত আদায় করতে গেলে উপাস থাকা লাগবো, আর খাম বাদ দিয়া খাম বাদ দিয়া এই ফরজিয়ত আদায় করা তার লাগিয়া কঠিন। আর না ফরাইয়া ফরজিয়ত আদায় না করিয়া গেলে দুজক। এই মুশকিলাতের হল আল্লাহ ও আলী মখলর মাধ্যমে করছে। কই না ভাই সুবহানাল্লাহ, ও আলী মখলর দিল ডালি দিয়েছেন। তোমরা একটা মাদ্রাসা করো, আর ও মাদ্রাসাতে এরিয়ার ছেলে মেয়ে হল, মা বাবা, গার্জেন হল, মুরব্বী সাহেব হল, ওই বাচ্চান ঘুরে আনিয়া ছেলেরে মেয়েরে আনিয়া ওই মাদ্রাসাতে দিবা। আর ওই মাদ্রাসায় লম্বা সময় নাই, মাত্র 3টা বছর
আপনাকে মাদ্রাসা দিলে তো আমি মৌলানা সাহেব বানাইতে লাগবো, আর ডাক্তার বানাইতে পারতাম না, ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম না। জি হয় না ভাই, মান্না গুয়াম कि अज दुनिया दूरे बास, अरे बाहर कारे के बाशी बा खुदा बास। दुनिया सारी जंगल बसी ওর নাম বন্দেগি না। হ্যাঁ, বন্দেগি হইল নবীর পথে জিন্দেগি মুসলমান নাম। ও ভাই হলার বই নহর মাদ্রাসায় আপনি দিতা, আমি কইরাম না আপনার বাচ্চারে বলানো, কারণ ইঞ্জিনিয়ার আমার দরকার, ডাক্তার আমার দরকার, আমার দেশের দরকার। ডাক্তার ওইটা না এই দেশ, ইঞ্জিনিয়ার বলতা না, এটা আমরা দুশ্মন হলে চাইছি। ওই ভারতীয় হলে কোথায় চাইছি আমরা দেশ বড় ডাক্তার ওইটা না, আর বড় ইঞ্জিনিয়ার বলতা না। এর লাগে আমরা শিক্ষা বিভাগের উদ্যোগ করে দিচ্ছি। আমরা চাই ডাক্তার হইতা, চাইনি না, চাই না, আমরা চাই ইঞ্জিনিয়ার হইতা। তবে আমরার পক্ষ থেকে আপনার কাছে জুড়ে নিবেদন, ও ভাই ও বইন হল, ডাক্তার সাহেব বানাও, ইঞ্জিনিয়ার সাহেব বানাও, বৈজ্ঞানিক বানাও, শরীয়তের কোনো নিষেধ নাই, কিন্তু আপনার উপরে আগে জিম্মাদারি, আগে বাচ্চাগুলো নবীর উম্মত বানাইয়া দেয়। এই নবীর উম্মত বানাইতে গেলে নবীর চিনানি লাগবো, আল্লাহর চিনানি লাগবো, ফরজ ওয়াজিব, জায়েজ না জায়েজ, হালাল হারাম, ওই সব শিখাইয়া এরপরে আপনি স্কুলে দিবাই। আমি কইছি মাত্র 3টা বছর, এই 3টা বছরের লাগে আপনার বাচ্চাটারে যদি এই মাদ্রাসাতে আনিয়া দিতে পারেন, তাইলে আপনার ওই বাচ্চা আপনার জনজার নামাজ পড়াইবার মতন যোগ্যতা হাসিল করে নেবে। সারা দুনিয়া বিখ্যাত ওলিয়ানিয়া, সারা দুনিয়া বিখ্যাত বিশ্ববানিয়া আপনার জনজার নামাজ পড়াইয়া যেই ফজিলত, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি ফজিলত হইব যদি আপনার বাচ্চা গুয়ে আপনার নামাজে জানাজা পড়াইতে পারে। আজকে ওখানের মধ্যে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে, বাচ্চাতে প্রদর্শন করা হয়েছে না, আলহামদুলিল্লাহ। এই জাতীয় শিক্ষার আমরা দরকার আছে না? আলহামদুলিল্লাহ। এই শিক্ষার সাথে সাথে এখানের মধ্যে একটা হাফিজ সাহেব কোরআন কণ্ঠস্থ, সারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এরা দিলের মধ্যে আল্লাহ ঢুকাইছে। সুবহানাল্লাহ। এটা হইল কোরআনের মুজিজা, আল্লাহর কালামের মুজিজা। আল্লাহর কালাম ছাড়া দুনিয়ার কোনো ধর্মগ্রন্থ এইভাবে বিনা লোকমায় কেউ হাফিজ তারার কিতাবাত দেখাইতে পারছে না এই পর্যন্ত। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ এই দুনিয়াবাসীরই জানাইয়াদের, দেখো আমি হেফাজত করলাম, কিভাবে করলাম। এই ছোট ছোট বাচ্চাদের দিল আল্লাহ এই কোরআন শরীফটা লিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সাবকল আমার অনেক কথা কইবার আছে, কিন্তু সময় যাই হোক, কিন্তু আমার শরীরও আমি অসুবিধা মনে করি। আর আমি অনুরোধ করব কর্তৃপক্ষের কাছে, আর আমার আহ্বান আপনাদের কাছে, যে এই মাদ্রাসাটা টিকিয়া থাকতো, এর লাগে যেভাবে সহযোগিতা করা আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এরিয়ার মন রে মাদ্রাসার দিকে মাইল করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।